সম্মানিত দর্শক, আমরা আজকে সকলে অবগত আছি, আজকে মুসলমানদের জন্য একটা সাপ্তাহিক একটি ঈদের দিন, অর্থাৎ জুমার দিন। এটা হলো মুসলমানদের জন্য একটা সাপ্তাহিক ঈদের দিন। এই জুমার দিনে অনেক ফজিলত আমরা হাদিস এবং কোরআনের আলোকে আমরা শুনে থাকি। তার মধ্যে অন্যতম একটি ফজিলত হলো জুমার দিনে এমন দুইটি মুহূর্ত আছে, যে দুইটি মুহূর্তের যদি কোনো মানুষ কোনো বিষয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার হাতকে খালি হাতে ফেরত দেন না। হাদিসের মধ্যে সেই সময়টাকে দুইটা সময়ের কথা উল্লেখ করা হয়েছে। একটি হলো বাইনাল খুতবাতাইন, জুমার দিনে জুমার নামাজ সংগঠিত হওয়ার আগে ইমাম সাহেব যে খুতবা প্রদান করে থাকেন, দুইটা খুতবার মধ্যবর্তী যে অল্প সময়ের মধ্যে যে ইমাম সাহেব বসে থাকেন, এই দুইটা সময়ের মধ্যে যদি কোনো মানুষ আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়াকে অবশ্যই কবুল করবেন। অথবা সেই সময়টার ব্যাপারে কোনো কোনো মুহাদ্দিসে ইকরামরা বলেছেন, কুবাইলাল মাগরিবি, অর্থাৎ মাগরিবের আজানের কিছুক্ষণ আগ মুহূর্তে যদি কোনো মানুষ আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়াকে সাথে সাথে কবুল করবেন। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমরা সকলে চেষ্টা করব যখন বা যেদিন শুক্রবার আসবে, জুমার দিন আসবে, আমরা সকলেই জুমার নামাজ আদায় করার জন্য স্বতঃস্ফূর্তভাবে খুবই তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করব। এবং ইমাম সাহেব যখন দুই খুতবা দেওয়ার মধ্যবর্তী সময় যখন মেম্বারে বসে থাকেন, আমরা সকলে চেষ্টা করব এই সময়ের মধ্যে মনে মনে আমরা সকলে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। অথবা মাগরিবের আজানের কিছুক্ষণ আগ মুহূর্তে আমরা সকলে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আল্লাহ তাআলা এই দুইটা সময়ের মধ্যে দোয়া করাতে আল্লাহ তাআলা অবশ্যই বান্দার দোয়াকে কবুল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই দুইটা সময়ের মধ্যে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন।